বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। জানা যায়, গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন সাফাই দেন। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আইজিপি মামুন, যার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ। সাক্ষ্য প্রদানকালে আব্দুল্লাহ আল ইমরান বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। আল ইমরান এই নির্দেশ শুনেছিলেন বলে তিনি জানান। তবে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কি তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আব্দুল্লাহ আল ইমরান। এছাড়া সেখানে চিকিৎসা না দেওয়ায় তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল। এই ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন আব্দুল্লাহ আল ইমরান।